হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আমরা সুবিদ্যা স্যারের গড় চ্যাপ্টারের অঙ্ক করছিলাম। আজকে আমরা সুবিদ্যা স্যারের গড় চ্যাপ্টারে পার্ট 3 করবো। পার্ট 3তে আমরা 61 থেকে 92 পর্যন্ত অঙ্ক করবো। তোমাদের টোটাল দেখে 92টি অঙ্ক রয়েছে। তো আজকের ক্লাসে কিন্তু তোমাদের টোটাল গড় চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকে এই ক্লাস শুরু করা যাক। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। দেখো প্রথম প্রশ্ন কী বলেছে, তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টির তিনগুণ। তিনটি সংখ্যার গড় দেওয়া রয়েছে, তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? দেখো এটাকে তুমি লিখতে পারো ফার্স্ট ইস্টু সেকেন্ড ইস্টু, যদি আমি থার্ড বলি তাহলে দেখো কী বলেছে, প্রথমটির দ্বিগুণ, তার মানে আমি বলতে পারি 2:1 অনুপাতে আছে, এবং তৃতীয়টির তিনগুণ। দেখো প্রথমটি যদি তৃতীয়টির তিনগুণ হয় তাহলে তৃতীয়টি প্রথমটির কী হবে, 3 ভাগ হবে। তাহলে প্রথমটি যদি 2 হয় 2কে 3 দিয়ে ভাগ করে দাও। দেখো প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এই নিচের 3টা কেটে যাবে। 3 দুগুণে 6, 3 একে 3, 3 3 কেটে গেল 2। দেখো প্রথমটার দ্বিগুণ, তৃতীয়টা তিনগুণ, ওকে আছে। তাহলে বলেছে তিনটি সংখ্যার গড়। গড় বার করার নিয়ম কি জানি? দেখো এগুলি সাধারণত এক্স হলে তাহলে একটা 6x হলে একটা 3x হবে, একটা 2x হবে। গড় বার করা মানে কি, এগুলিকে যোগ করে তিনটে সংখ্যা আছে 3 দিয়ে ভাগ করতে হবে। 6 7 8 9 10 11, তাহলে 11x/3 হলো গড়, যেটা প্রশ্নে দিয়ে দিয়েছে 49.5। দশমিক তুলে দাও, এখানে 10 আসলো। 11 দিয়ে কাটো, 45 পাবে। তাহলে এক্সের মান কত? 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 4 12 আর 13 বাই 10, তাহলে এক্সের মান হলো 13.5। এক্সের মান যদি 13.5 হয়, আমাদের কী চেয়েছে, প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য। তাহলে এটা প্রথম সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা, এই দুটোর মধ্যে পার্থক্য কত? তোমরা বলবে দাদা এই দুটোর মধ্যে পার্থক্য হলো 4x। তাহলে 4x এর মান কত? 4 ইন্টু এক্সের মান হলো 13.5। ক্যালকুলেশন করো। 4 5 20, শূন্য হাতে 2 রয়েছে, 4 3 52, 2 54। তো 54 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। 62 নম্বর দেখো বলেছে 25টি সংখ্যার গড় 13 আছে, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে, আসল গড় কত? দেখো 25টির মোট বার করো। 25টির মোট হলো তাহলে 13 ইন্টু 25, তাহলে 5 13 65, 5 হাতে আমার 6 রয়েছে, 13 দুগুণে 26 আর 6 তোমার হচ্ছে 32। ওকে, তাহলে তোমার এখানে তাহলে 32 হলো, ঠিক আছে। 26 আর তাহলে 6 6 12 2, 2 আর 1 3, 26 আর 6 হচ্ছে 32। এখানে দেখো কি বলেছে, তোমার পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। তাহলে লিখতে হতো 73, লিখেছে 48, নিশ্চয়ই তাহলে কম লিখেছে, তাই তো? লিখতে হতো 73, লিখেছে 48, তাহলে কম লিখেছে। কতটা কম লিখেছে? কম লেখে 73 মাইনাস 48, 8 কত হলো 11, এই 8 কত হলো 13, 8 5 13, হাতে 1 রয়েছে, 4 1 5, 2 7, তাহলে 25 কম লিখেছে। তাহলে তোমরা দাদা বলবে, দেখো তাহলে তোমরা বলবে যে 25 কম লিখেছে, তাহলে 25 আমাকে অ্যাড করে দিতে হবে, তাহলে আসলটা পাবো। এর সঙ্গে 25 অ্যাড করে দেবে। 0 2 2 4 1 5, 3 বসে গেল। তাহলে আসল গড় কত বলো? এটা হলো আসল মোট, তাহলে গড় সমান সমান কত? টোটাল যেটা মোট আছে সেটাকে 25টি সংখ্যা আছে, তাহলে 25 দিয়ে ভাগ করে দাও। এটাকে 5 দিয়ে কাটো, 5 5 25, 5 7 35, 70 পেলাম। 5 দিয়ে কাটো, 5 14 70, তাহলে আসল গড় কত হবে? 14 হবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। 63 দেখো কি বলেছে, 5 বছর আগে 4 জন, ওকে 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর। এখন বালকের এখন একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর। নতুন বালকের বর্তমান বয়স কত? দেখো যদি আমি বলি 5 বছর আগে, 5 বছর আগে 4 জনের মোট বয়স কত হবে বলো? 4 জনের গড় বয়স 9, তাহলে মোট বয়স 4 নং 36 হবে। এটা 5 বছর আগে, তাহলে বর্তমানে কত? বর্তমানে দেখো, বর্তমানে তাহলে এর সঙ্গে 5 যোগ করে আসতে হবে। 4 জন আছে, তাহলে টোটাল 4 5 20 যোগ করতে হবে। তাহলে বর্তমানে তাদের মোট বয়স কত? বর্তমানে তাদের মোট বয়স 6 3 2 5, 56 বছর। এবার বলেছে একজন বালককে যুক্ত করা হলো, তাহলে মনে করো 56 বছর তাদের বর্তমান বয়স, এর সঙ্গে যে বালককে যুক্ত করা হলো তার বয়স x বছর, সমান সমান কী পাবো? বয়সের গড় 15 বছর হয়েছে। তাহলে এখন কিন্তু 5 জন নেই, এখন কিন্তু 4 জন নেই, এখন হয়ে গেছে 5 জন। তাহলে 5 জন হয়ে গেছে, 5 জনের বয়সের গড় কত? 15 বছর। তাহলে 15 দিয়ে গুণ করে দেওয়ার টোটাল পেয়ে গেলাম। এটাও কিন্তু টোটাল, এটাও টোটাল, তাহলে দুটো আমি সেম সেম বলতে পারি। তাহলে আমি বলতে পারি x সমান 5 পূরণ কত হচ্ছে?
5 25 5 2 রয়েছে, 5 1 5 2 7 75, এর 56কে পাশে পাঠাও -56। এক্সের মান কত? 6 কত হলে 15, 6 9 15, হাতে 1 রয়েছে, 5 রেখে 6 কত হলে 7, 1 হলে, তাহলে এক্সের মান 19। তাহলে নতুন বালকের বর্তমান বয়স কত, যেটা আমরা এক্স ধরেছিলাম সেটা হলো 19 বছর, যেটা ডিতে আছে। 64 নম্বর বলেছে রাজু, শ্যাম ও হরির গড় রান দেওয়া আছে। শ্যাম, হরি ও কিশোরের গড় রান থেকে 7 কম, তাহলে কিশোরের রান 35 হলে রাজুর রান কত? রাজু আছে প্লাস শ্যাম আছে প্লাস হরি আছে, এদের গড় রান, মনে করো এদের গড় হলো এক্স, এদের গড় রান সমান সমান এক্স, তাহলে এদের মোট কত বলো? মোট সমান সমান 3 জন আছে, তাহলে 3x হয়ে যাবে। আবার কি আছে? শ্যাম, হরি আর কিশোর আছে। শ্যাম আছে প্লাস হরি আছে প্লাস কিশোর আছে, এদের গড় রান কত? এদের গড় দেখো, শ্যাম, হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম, তাহলে রাজু, শ্যাম ও হরির গড় রান এই শ্যাম, হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম, তাহলে এদের গড় রান এদের থেকে 7 বেশি, এক্স প্লাস 7, তাহলে এর থেকে 7 কম হলে রাজু, শ্যাম আর হরির গড় রান পাবো। 7 কম বলেছে, তাহলে এদেরটা তো 7 বেশি হবে, তাই না? এদেরটা 7 কম, তাহলে এই নিচে যারা আছে শ্যাম, হরি আর কিশোর, এদেরটা কিন্তু 7 বেশি, তাহলে এক্স প্লাস 7, তাহলে মোট কত হবে বলো? মোট হবে এক্স প্লাস 7, এরা কজন আছে? 3 জন আছে, তাহলে একে 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে মোট হবে 3x প্লাস 21। ওকে, এদের গড় রান। এবার বলছে কিশোরের রান 35 হলে রাজুর রান কত? দেখো এখান থেকে একটা কাজ করো, এখান থেকে বিয়োগ করে দাও, প্রত্যেকটাকে বিয়োগ করে দাও, এখানে বিয়োগ চিহ্ন দাও, এখানে বিয়োগ চিহ্ন দাও, এখানে বিয়োগ চিহ্ন দাও, তাহলে দেখো এটা প্লাস সাম মাইনাস সাম কেটে গেল, প্লাস হরি মাইনাস হরি কেটে গেল, থাকলো পরে কি? রাজু মাইনাস কিশোর পরে থাকলো, সমান সমান কত পাচ্ছি দেখো এখান থেকে, তাহলে এখান থেকে যদি বিয়োগ করো, এ দেখো এখানে 3x আছে, এখানেও 3x আছে, তাহলে 3x কেটে যাবে, আর এটাও তাহলে বিয়োগ আসবে, তাহলে -21 আসবে, এইটা আসছে। ওকে, এখানে 3x থেকে আমি বিয়োগ করছি -3x প্লাস 21, তাহলে এখানে দেখো 3x -3x প্লাসে মাইনাসে -21, এটা কেটে যাচ্ছে, তাহলে এটা বিয়োগ করলে -21 পাবো, তাহলে এটা -21 বলতে পারি। কিশোরের রান 35, তাহলে আর মাইনাস কিশোরের রান 35 সমান সমান -21, এখানে করছি, তাহলে আর সমান সমান -21, আর এই 35 ওপাশে গেলে +35 হয়ে যাবে, তাহলে আর সমান সমান 25 থেকে 21 বাদ দাও, এখানে কত আসবে? এখানে তাহলে 4 আসবে, এখানে 1 আসবে, তাহলে রাজুর বয়স কত? সরি, রাজুর রান কত? রাজুর রান হলো 14, যেটা অপশান নাম্বার ডিতে আছে, সরি অপশান নাম্বার এতে আছে, রাজুর রান হবে 14। ওকে, 65 নম্বর দেখো বলেছে 6টি সংখ্যার গড় দেওয়া আছে 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 35, তাহলে 14 সংখ্যা কত? দেখো প্রথম 4টি আছে, শেষ 3টি আছে, কটা হলো? 4 3 7 হয়ে গেল, এই 7টার টোটাল বার করে যদি আমি এই 6টার টোটাল বিয়োগ করে দিই, তাহলে আমি 14 সংখ্যাটি পেয়ে যাব, তাহলে সেটা আমরা করব। প্রথম 4টি, ফার্স্ট 4টি যদি বলি, 4টির মোট সমান সমান 25 ইন্টু 4টি আছে, তাহলে 4 দিয়ে গুণ, 4 পয়সা 100, আর শেষ 3টি, শেষ 3টির মোট যদি আমি বলি 35 আছে গড়, তাহলে একে 3 দিয়ে গুণ করে দাও, 3 5 15, 5 হাতে আমার 1 রয়েছে, 3 থেকে 9 রেখে 10, 105, তাহলে এখানে কত? তাহলে এখানে পেলাম 4টে আর 3টে, টোটাল পেলাম 7টি, 7টির মোট কত? দুটোকে যোগ করে দাও, 5 0 205, আর এখানে বার করবো 6টির মোট, 6টির মোট কত? 6টির গড় আছে 30, তাহলে মোট হবে 30 ইন্টু 6, 3 6 18, 180 পাচ্ছি, এই দুটো বিয়োগ করে দাও, তাহলে আমরা 14 সংখ্যা পেয়ে যাব, তাহলে 14 সংখ্যা সমান 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 এখানে 5 আসবে, 18 দিয়ে 20, 25, অপশান নাম্বার এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। 65 নম্বর বলেছে যে কোনো পাঠাগারে রবিবার 510 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে, কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসা যাওয়া করে? তাহলে দেখো টোটাল যদি আমাদের 30 দিনে মাস হয়, 30কে যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে কতগুলি পাচ্ছি দেখো, তোমার 4 7 28, 2 পড়ে থাকছে, তাহলে দেখো
এই 4 দিন পর পর কী হবে, রবিবার আসবে। তাহলে রবিবার কতগুলি পাচ্ছি, রবিবার পাচ্ছি 4টে করে। ওকে, তাহলে রবিবার যদি 4টে করে পাই, তাহলে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেক রবিবার হলো তোমার 10জন করে, এই প্রত্যেক রবিবার 510 করে আসে। তাহলে আমি 4 × 510 একবার বলতে পারি। টোটাল কতজন হলো, 400, 4 একে 4, 4 5 20, এই গেল। তাহলে 4টে যদি রবিবার চলে যায়, তাহলে বাকি দিন কতগুলি আছে, তাহলে বাকি দিন টোটাল 30 থেকে তুমি 4 দিন বাদ দিয়ে দাও। ঠিক আছে, টোটাল 30 দিন, 30-এর থেকে 4টে আমি রবিবার নিয়ে নিলাম, তাহলে 30-এর থেকে তুমি এই 4 দিন বাদ দিয়ে দাও। দেখো এক্সট্রা 2 দিন আছে, এটাও কিন্তু আমরা হিসাবের মধ্যে আনবো। আগে এই 30 দিন থেকে তুমি 4 দিন বাদ দিলে কতগুলি দিন পাচ্ছি, দেখো 30 থেকে 4 দিন যদি বাদ দিই তাহলে 28 দিন পাচ্ছি। ঠিক আছে, তাহলে সরি, এখান থেকে 30 থেকে 4 বাদ দিলে 26 দিন পাচ্ছি। তাহলে এখানে 26 দিন পাচ্ছি, তার থেকে 4 দিন রবিবার চলে গেছে। এবার এই 26 দিনের মধ্যে দেখো একটা রবিবার আমি পেয়ে যাচ্ছি। কেন, দেখো একটা রবিবার পেয়ে যাচ্ছি মানে এই 4 দিন পর পর রবিবার আসলো তো। তাহলে দেখো রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি গেল। আবার দেখো রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এইভাবে এইভাবে তোমার 4বার গেল। তাহলে তোমার 4 7 28 হলো, 1 2 3 4, ওকে 4বার গেল, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ধরো 4 নম্বর গেল। তাহলে 4 7 28 হয়ে গেল, 4টে সপ্তাহ গেল। দেখো পরের সপ্তাহে 2টো দিন এক্সট্রা আছে, মানে প্রথমটা রবিবার হবে, তারপরটা সোমবার হবে। ওকে, এই দুটো কিন্তু এক্সট্রা পাচ্ছি। তাহলে রবিবার হয় মানে আমি আরেকটা রবিবার পাবো। তাহলে এর সঙ্গে আরেকটা 510 যোগ করে দাও। তাহলে এখানে 0, এখানে কত, 4 আর 1 5, এখানে 5, এইটা পাচ্ছি। আর এখানে তাহলে 26 দিন হবে না, এখানে একদিন বাদ দিয়ে এখানে 25 দিন হবে। ওকে, -1 = 25 আসবে, কারণ একটা রবিবার তো আমি নিয়ে নিলাম এখান থেকে। তাহলে এখানে 25 দিন হলো অন্যান্য দিন হবে। তাহলে অন্যান্য দিন 240 জন করে আসে। তাহলে 240 × 25 টোটাল কতজন আসছে বলো, তোমার 25 দিয়ে যদি গুণ করো, 25 শূন্য, এখানে তাহলে 0 আসবে, 4 পয়সা 100, 0 হাতে 10 রয়েছে, 25 দুগুণে 50 আর 10-এ 60। টোটাল যদি যোগ করো 0 5 5 6 2 8, তাহলে টোটাল এতগুলি পাচ্ছি। এবার বলেছে যে প্রতিদিন গড়ে কতজন আসে, তাহলে 30 দিন, তাহলে 30 দিয়ে ভাগ করে দাও। 8550কে এটা 30 দিয়ে ভাগ করে দাও। 0 0 কাটো, 2 দিয়ে কাটো, তাহলে এটাকে 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 লাগবে 28। তাহলে তোমার এখানে হয়ে যাচ্ছে 25, 3 8 24, 1 লাগবে, 3 5 15, তাহলে 285 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। তাহলে ডি কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো 67 নম্বর কী বলেছে, এখানে আমাদের বলেছে একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান 282 হবে। দেখো যদি আমি বলি প্রথম 10 ওভারে মোট রান, প্রথম 10 ওভারে রানের গড় 3.2, তাহলে মোট রান কত হবে, 10 ওভার আছে, 10 × 3.2, তাহলে কত পাচ্ছি, এখান থেকে পয়েন্ট তুলে দাও, 0 0 কাটো, 32 পাচ্ছি। বাকি 40 ওভারে, তাহলে আবার লেখো বাকি 40 ওভারে গড় রান কত হলে মোট রান 282 হবে। এটাকে বাকি 40 ওভারে গড় মনে করো এক্স, গড় = এক্স, তাহলে মোট কত হবে, 40টি ওভার আছে, তাহলে মোট হবে 40 × এক্স, তাহলে 40x হবে, এটা মোট। বলেছে মোট রান হবে 282, দুটো মিলিয়ে কিন্তু। তাহলে 32 যোগ 40x = বলতে পারি 282। আর একবার বোঝো, 10 ওভারে মোট রান কত, 10 ওভারে মোট রান পেয়েছি 32, 40 ওভারে গড় ধরেছি এক্স, তাহলে মোট কত, 40x। বলেছে এই দুটো মিলিয়ে তোমার মোট রান হবে 282, তাহলে এই দুটোকে যোগ করে পাবো 282, তাহলে 40x = 282 - 32, 40x = 2 2 মিলে গেলে 0, 8-এর থেকে 3 বাদ দিলে 5, এখানে 2, এটা 0 0 কাটো, x = 25/4, এক্সের মান যদি 25/4 হয়, কী চেয়েছে, এইটাই তো চেয়েছে তাই না, 40 ওভারে গড় কত হলে, তাহলে 25কে 4 দিয়ে ভাগ করে দাও, 4 ছক 24, 1 পয়েন্ট দিয়ে 0, 4 দুগুণি 8, 2 থাকলো, 4 5 20। ওকে, তাহলে 6.25 হবে অ্যান্সার, যেটা এতে আছে। নেক্সট 68 নম্বর দেখো বলেছে পিতা ও মাতার বয়সের গড় দেওয়া আছে 45, তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের গড় হয় 35, কন্যার বয়স কত,
দেখো পিতা প্লাস মাতা, মোট বয়স কত হচ্ছে, গড় বয়স 45, তাহলে মোট বয়স 45 ইন্টু 2 সমান সমান 90। তাদের কন্যার বয়স যোগ করা হলো, মনে করো কন্যার বয়স হলো এক্স বছর, তাহলে এখন কত হবে 90 প্লাস এক্স, এটা তিনজনের, পিতা প্লাস মাতা প্লাস কন্যা, তিনজন মিলে মোট বয়স পেয়েছি এটা। আবার তিনজনের গড় বয়স এটা বলেছে, তাহলে আবার আমি এটাও বলতে পারি পিতা প্লাস মাতা প্লাস কন্যা সমান সমান গড় বয়স যদি 35 হয় তিনজনের, তাহলে 35কে 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে মোট বয়স পেয়ে যাবো 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 3 9 10, 105। এখানে দেখো মোট বয়স পেয়েছি 90 এক্স, এখানে মোট বয়স পেয়েছি 90 প্লাস এক্স, এখানে মোট বয়স পেয়েছি 105, তাহলে এই দুটোকে আমি ইকুয়াল বলতে পারি। 90 প্লাস এক্স সমান সমান 105, এক্সের মান 105, 90 ওপাশে পাঠাও -90, এখানে 5 এখানে 1, তাহলে এক্সের মান কত 15, তো 15 হবে অ্যান্সার। কর্নার বয়স কত বছর, 15 বছর, যেটা এতে আছে। 69 বলেছে 100টি নম্বরের গড় 44 এবং ওই 100টি সংখ্যা ও আরও 4টি সংখ্যার গড় 50, তাহলে নতুন 4টি সংখ্যার গড় কত। দেখো 100টির মোট কত বলো, গড় যদি 44 হয় তাহলে মোট 44 ইন্টু 100 4400, ওই 100টি সংখ্যা ও আরও 4টি সংখ্যার গড় 50, তাহলে 104টি হয়ে গেল। 104টির মোট কত, গড় বলে দিয়েছে 50, তাহলে মোট হবে 50 ইন্টু 104, শেষে একটা শূন্য, 4 5 20, শূন্য হাতে 2 রয়েছে, 5 0 0 2 বসে গেল, 5 1 5, এইটা পাচ্ছি। বলছে নতুন 4টির গড় কত, দেখো এইখানে কতটা বাড়লো বলো তো মোট, তাহলে এইটার থেকে আমি এটা বিয়োগ করে দেবো। এখানে 5200 থেকে যদি আমি 4400 বিয়োগ করে দিই, 0 0 4 কত হলে 12, 8 হলে হাতে 1 রয়েছে, তাহলে এখানে 4 কাজ মিলে যাচ্ছে 800। এই দুটো এখান থেকে এখানে কত বাড়লো, 800 বাড়লো। কার জন্য বাড়লো বলো, এই 4টি সংখ্যা এক্সট্রা আমি যোগ করেছি বলেই তো 800 বাড়লো। তাহলে এই 4টি সংখ্যার মোট যোগফল কত, 800। আমাদের কী চেয়েছে, গড় চেয়েছে, তাহলে গড় মানে কত, মোট যোগফলকে যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ করতে হয়, 4টি সংখ্যা 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, তাহলে গড় কত হবে 200 হবে, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে। 70 নম্বর দেখো বলেছে 5টি কমিক সংখ্যার গড় 23, সর্বনিম্ন সংখ্যা। দেখো 5টি কমিক সংখ্যা মানে একটা যদি এক্স হয়, আর একটা x+1 হবে, x+2 হবে, x+3 হবে, x+4 হবে। দেখো 5টা হয়ে গেছে, 1 2 3 4 5, এই 5টাকে যোগ করো, 5টাকে যোগ করে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে গড় পেয়ে যাবো, যেটা প্রশ্নে দিয়েছে 23, তাহলে সমান সমান 23 লেখো। ওকে, এবার যোগ করো, 1 2 3 4 5টা, উপরে তাহলে যাবে 5x প্লাস সংখ্যাগুলিকে যোগ করো, 2 আর 1 3 3 3 6 6 4 10 সমান সমান, এটা কোনাকুনি গুণ করে দাও, 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 5 দুগুণে 10 আর 1 11, তাহলে 5x সমান সমান 115 মাইনাস 10, 5x সমান সমান এখানে 5 আসবে, এখানে 0 105, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, তোমার 1 লাগবে, তাই তো, 3 5 15 আসছে, 3 5 15, তো সর্বনিম্ন সংখ্যা তো আমাদের 23 আসছে। 23 তো আমাদের অপশানে নেই। আরেকবার যদি দেখি 5টি কমিক সংখ্যার গড় মানে পরপর 1 2 3 4 5টা, তাহলে এখানে 1 2 3 4 5টা এক্স পেলাম, তাহলে 2 আর 1 3 3 3 6 6 4 10, 10 ও পাশে পাঠালে 115 থেকে 10 বাদ দিলে 5 0 105 আসছে, আর এখানে আসছে 5x, তাহলে এখানে তোমার 105 আছে, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 1 লাখ তোমার, তাহলে 5 1 5 21 পাচ্ছে। ওকে, এটা কাটাকুটি একটু ভুল হয়েছিল, 21 আসছে। এক্স এর মান কত, 21, যেটা অপশন নাম্বার বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। 71 নম্বর দেখো বলেছে একটি পরিবারে 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় 33, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স তোমার 9 বছর হলে তার জন্মের সময় তার বয়সের গড় কত বছর ছিল। দেখো কনিষ্ঠ, তাহলে এখানে কনিষ্ঠ বলতে এখানে তাহলে সব থেকে বড় বোঝাচ্ছে, তাই তো, কনিষ্ঠ মানে বড় বোঝায়। দেখো আমরা বড় ধরেই করছি। একটি পরিবারে 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় 33, তাহলে 5 জনের
মোট বয়স কত? 33কে 5 দিয়ে গুণ করে দাও। 3 5 15, 5 3 5 15 16, 165। কনিষ্ঠ তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 9 হলে 5জন, একটি পরিবারে 5জন সদস্য ছিল, তাহলে কনিষ্ঠ যদি 9 হয়, তার জন্মের সময় তাদের বয়সের গড় কত বছর ছিল? ওকে, দেখো কনিষ্ঠের যদি 9 হয় তাহলে একটা জিনিস বোঝো, তাহলে কনিষ্ঠ মানে এখানে কিন্তু আমাদের সব থেকে ছোটো বোঝাচ্ছে। ওকে, কারণ সব থেকে ছোটো হলেই তো তার জন্মের সময় তাদের বয়সের গড় আসবে, তাই না? কনিষ্ঠ মানে সব থেকে ছোটো। ওকে, কনিষ্ঠ মানে ছোট। এবার দেখো টোটাল 5জন আছে, ঠিক আছে? মনে করো এর বয়স এক্স আছে, এর বয়স ওয়াই আছে, এর বয়স জেড আছে, আর যে কনিষ্ঠ তার বয়স হলো 9 আছে। 1 2 3 4, আর একটা সংখ্যা নেই। ওকে, ডাব্লু নেই, ডাব্লু এক্স ওয়াই জেড, আর একটা আছে 9 কনিষ্ঠ। এবার বলেছে যে কনিষ্ঠ তার বয়স 9, তাহলে এর বয়স 9 লিখেছে তার জন্মের সময়, তাহলে এর জন্মের সময় কী হবে? 9 মাইনাস হয়ে এর জন্মের সময় এর বয়স কী ছিল? 0 ছিল, তাই না? জন্মের সময় তো বয়স 0 হবে, তারপরে তো হবে বাড়বে। তাহলে এর থেকে 9 বাদ দিলাম। দেখো এর বয়স তাহলে 9 বছর কমে আসলো। প্রত্যেকটা লোকের বয়স কিন্তু 9 করে মাইনাস হবে। কেন বলো তো? কারণ এ যখন জন্মগ্রহণ করেছে তাহলে প্রত্যেকটার বয়স 9 করে কম ছিল। কারণ এর বয়স যখন 9, তখন মনে করো এইটা একজনের বয়স, এটা একজনের বয়স, এটা একজনের বয়স, এটা একজনের বয়স। তাহলে এর যখন জন্ম হয়েছিল তাহলে এদের প্রত্যেকটা বয়স 9 বছর করে কম ছিল, তাই না? এটার থেকে 9 বিয়োগ হলো মানে সবাই 9 বছর করে নিচের দিকে আসবে, মানে 9 বছর করে কম ছিল। টোটাল কতগুলি কম পড়ছে? 1টা 2টো 3টে 4টে 5টা নয়, তাহলে 5 নং কত? 45, তাহলে -45 বাদ যাবে। ওকে, এখান থেকে -45 করে দাও। এখান থেকে যদি -45 করে দাও তাহলে কত পাচ্ছি? এখানে তোমার 0 আসছে, 4 কত হলো? 16, 4 2 6, 120 পাচ্ছি। এখানে বলেছে তাদের বয়সের গড় কত ছিল তার জন্মের সময়, তাহলে তার জন্মের সময় কিন্তু তার বয়স 0 ছিল। তাহলে এখান থেকে আমাদের 9 মাইনাস হয়েছে, মানে এটাকে আমি 5 দিয়েও ভাগ করতে পারি। ওকে, এটাকে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 দুগুণি 10, 4 5 20, 24 আসবে। ওকে, এটাকে এক কাজ করো, 4 জনই ধরো। ওকে, তাদের বয়সের গড় কত ছিল? তার জন্মের সময় তাদের বয়সের গড় ছিল তোমার 120কে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 জন ছিল, তাহলে 30 করো অ্যান্সার। ওকে, অপশন নাম্বার এতে রয়েছে। হয় 30 করবে, আর যদি এইটাকেও ধরি, মানে যার জন্ম হয়েছিল সেই সময় তাকেও যদি ধরি, তাহলে কিন্তু তোমার অ্যান্সার 24 চলে আসবে। ওকে, তো এটাকে যেহেতু এর বয়সটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর বয়সটা যখন 0 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। বাকি 4 জনের আমি বয়সের গড় বার করলাম 30 বছর, যেটা অপশন নাম্বার এতে আছে। 72 নম্বর দেখো কি বলেছে। 14 জন বালিকা ও তাদের শিক্ষিকার বয়সের গড় 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স 1 বছর কমে যায়। শিক্ষকের বয়স কত? দেখো 14 জন বালিকা আছে, তাদের শিক্ষকের বয়সের গড় 15, তাহলে টোটাল 15 জন আছে। 14 জন বালিকা আর একজন শিক্ষক, তাহলে 15 জনের মোট বয়স সমান সমান 15 বছর আছে, তাহলে 15 × 15, 15 স্কোয়ার 225। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় 1 বছর কমে যায়, তাহলে শিক্ষকের বয়স বাদ দিলে 14 জন হয়ে যাবে। তো তাহলে 14 জনের মোট বয়স, তাহলে গড় 1 বছর কমে যায়, মানে কি গড় আগে 15 ছিল, এখন হয়ে যাবে 14। আর লোক সংখ্যা 14 জন, 14 স্কোয়ার 196। তাহলে শিক্ষকের বয়স কত? এখান থেকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি শিক্ষকের বয়স পেয়ে যাব। 6 কত হলে 15, 6 9 15, হাতে 1 রয়েছে, 19 আর 1 20, 2 22, 29 বছর হলো শিক্ষকের বয়স, যেটা অপশন নাম্বার সিতে আছে। 73 নম্বর দেখো বলেছে একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পায়। 11তম ইনিংসে সে কত রান করেছে? তোমার 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে 11তম ইনিংসে সে রান করেছে। দেখো এখানে তো আমাদের বলে দিয়েছে, তাহলে একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর। ওকে, তাহলে টোটাল
11তম ইনিংসে 100 রান করেছে, তাহলে 11তম ইনিংসে সে রান কতটা করেছে সেটা চেয়েছে। ওকে, এটাকে আমরা ধরি এখানে হয়তো 11তম ইনিংসে তার রানের গড় চাইতে পারে। ওকে, চলো আমরা অঙ্কটা করি। 11তম, এখানে দেখো 10তম ইনিংসে রানের গড়, ইনিংসে গড় সমান সমান এক্স, তাহলে টোটাল কত? মোট সমান সমান 10 ইন্টু এক্স, 10x হবে। আবার 11তম ইনিংসে গড় কত হবে? 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে x প্লাস 5 হবে। মোট কত হবে? মোট x প্লাস 5 ইন্টু 11 যাবে, তাহলে 11x প্লাস 55 যাবে। এবার দেখো 11তম ইনিংসে সে 100 রান করেছে, তার মানে এই দুটো বাদ দিলে আমি যেটা পাবো তার মানই হলো 100। দেখো এখানে টোটাল 11তম ইনিংসের রান এটা, আর এটা টোটাল 10তম ইনিংসের রান, তাহলে 11তম ইনিংসের রান থেকে আমি যদি 10তম ইনিংসের রানটা বাদ দিয়ে দিই, তাহলে আমি 11তম ইনিংসে কত রান পেয়েছে সেটা পাবো। বা আমি বলতে পারি 10x প্লাস 11তম ইনিংসে 100 রান করেছে সমান সমানই 11x প্লাস 55, এটা বলতে পারি। ক্যালকুলেশন করো, 10x 11xকে এপাশে আনো, মাইনাস 11x সমান সমান 55 মাইনাস 100, মাইনাস x সমান সমান 55 আর 5 কত যে 60, তাহলে 45 পাচ্ছি, মাইনাস 45, মাইনাস মাইনাস কাটো, এক্সের মান 45। তাহলে 11তম ইনিংসে তাহলে 10তম ইনিংসে তার রানের গড় কত? এক্স, তাহলে এক্সের মান হলো 45। তাহলে এখানে আমাদেরকে বার করতে হবে 11তম ইনিংসে তার রানের গড়। ওকে, তার রানের গড় লেখো, এটা কিন্তু আমাদের উত্তরে চাইছে। তাহলে 45 সঙ্গে কত যোগ করবে? 5 যোগ করে 50 করবে অ্যান্সার। কেন বলো তো? এই যে 5 বৃদ্ধি পেয়েছিল, তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো 74 নম্বর কি বলেছে, একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় 42, ছাত্র ও ছাত্রীদের মোট নম্বরের গড় 50, ছাত্রের সংখ্যা কত? এখান থেকে ছাত্রের সংখ্যা কত পার্সেন্ট বলেছে? একটি ক্লাসে ছাত্রদের নম্বরের গড় তোমার 52 আছে, আর ছাত্রীদের নম্বরের গড় আছে 42। ঠিক আছে, ছাত্র ও ছাত্রীদের মোট নম্বর। আমি যদি এখানে বলি ছাত্র প্লাস ছাত্রী, যেহেতু পার্সেন্টেজে অ্যান্সার আছে, টোটাল হবে 100% তো হবে, তাই না? তাহলে ছাত্রছাত্রীদের মোট নম্বর আছে 50 আছে, ছাত্রছাত্রীদের মোট গড় নম্বর 50, তাহলে মোট কত বলো? টোটাল যদি 100 জন হয় তাহলে 100 ইন্টু 50, 5 শূন্য 2 শূন্য, 5000 হবে। ওকে, একটি ক্লাসে ছাত্রদের নম্বরের গড় আছে 52, ছাত্র কতজন আমি জানি না, আবার ছাত্রী কতজন জানি না। ঠিক আছে, মনে করো তোমার এখানে ছাত্রের সংখ্যা চেয়েছে, তাই তো? মনে করো ছাত্র সমান সমান x%, তাহলে ছাত্রী কত হবে? টোটাল তো 100%, তাহলে 100 মাইনাস এক্স, এটা বলতে পারি। এবার দেখো গড় কত আছে? 52, তাহলে আছে x জন আছে, মনে করো ছাত্র x জন আছে, তাহলে এটাকে যদি গড় নম্বর দিয়ে ভাগ করে দিই, তাহলে টোটাল আমি পেয়ে যাচ্ছি, টোটাল নম্বরটা পেয়ে যাচ্ছি, তাহলে 52x পাচ্ছি টোটাল নম্বর। ছাত্রীদের টোটাল নম্বর কত? গড় নম্বর 42, তাহলে এটাকে 42 দিয়ে গুণ করে দাও, 4 2 0 0 মাইনাস 42x, এটাও টোটাল পেয়ে যাচ্ছি। তাহলে আমি এই দুটো যোগফল সমান সমান বলতে পারি 5000, এটাও মোট। ক্যালকুলেশন করো, এখানে আছে তোমার এটা এটা 42x ছিল। ওকে, 52x 42x যদি বিয়োগ করে দাও 0, 4 কত হলে 5, 1 হলে, এখানে পাচ্ছি 10x সমান সমান 5000, এটাকে ওপাশে পাঠাও, মাইনাস 4 2 0 0, এখানে 10x করো, তাহলে এখানে যদি এটাকে বিয়োগ করো কত হয়ে যাবে? 800 আসবে। 0 0 কাটো, x এর মান কত? 80। এটাই আমরা ধরেছিলাম ছাত্র কত পার্সেন্ট? x% মানে 80% হবে অ্যান্সার, যেটা সিতে আছে। ওকে, 75 নম্বর দেখো বলেছে কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকিদের গড় ওজন 51 কেজি, শিক্ষার্থীর সংখ্যা কত? দেখো কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55, 20 জনের গড় ওজন 60, মনে করো টোটাল x জন আছে, বলেছে 20 জনের গড় ওজন 60, তাহলে 20 জনের মোট ওজন বার করো। 20 জনের মোট ওজন কত বলো? 20 ইন্টু 60, 6 দুগুনি 12, 1200 কেজি। 20 জনের মোট ওজন 1200 কেজি, বাকিদের গড় ওজন হলো 51, তাহলে বাকিদের মোট কত? বাকিদের মোট, তাহলে বাকি আছে কত বলো? টোটাল x জন, তাহলে বাকি আছে x মাইনাস 20,
এদের গড় ওজন কত? 51, তাহলে মোট ওজন 51 দিয়ে গুণ করে দাও, তাহলে 51x মাইনাস 0 এখানে আসবে, 2 একে 2, 5 দুগুণে 10, এটা মোট ওজন। এবার বলেছে কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55, তাহলে মোট ওজন কত বলো? মোট ওজন টোটাল এক্স জন, তাহলে এক্স ইন্টু 55, টোটাল মোট ওজন হলো 55x। আমি দেখো এখান থেকে বলতে পারি যে টোটাল মোট ওজন পেয়েছি 55x সমান সমানই এইটা বাকিদের মোট ওজন, আর এইটা হলো 20 জনের মোট ওজন, এই দুটো যোগফলই হলো 55x। তাহলে এখানে লেখো 51x মাইনাস 1020 প্লাস 1200, এই দুটো যোগফলই হলো 55x। তাহলে এখান থেকে 55x 51x যদি এপাশে আনো মাইনাস হয়ে যাবে, 4x থাকবে, সমান সমান এটার থেকে এটা বিয়োগ করে দাও, 1200 থেকে বিয়োগ করে দাও 1020, এখানে 0 এখানে 8 আসছে, 10 রেখে 11, 180 পাবো, 180 পাবো। 4 দিয়ে কাটো, 4 4 16, 4 5 20, এক্সের মান কত? 45। তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত? এক্সের মান হলো 45, যেটা ডিতে আছে, তাহলে ডি হবে টোটাল শিক্ষার্থী, যেটা ডিতে আছে 45। 76 নম্বর দেখো বলেছে 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52, তাহলে প্রকৃত গড় কত? দেখো টোটাল বার করো, টোটাল কত? ভুল গড় পেয়েছে 52, তাহলে টোটাল কত? 52 ইন্টু 5, 5 দুগুণে 10 0, 5 5 25, এর 26, 260 লিখে ফেলেছে। এবার দেখো কতটা কম বেশি লিখেছে, লেখার সময় 45-এর পরিবর্তে 54 লিখেছে, তাহলে বেশি লিখে ফেলেছে, তাই তো? কতটা বেশি লিখেছে? 54 মাইনাস 45, 5 কত হলো? 14, তাহলে এখানে কত পাচ্ছি? 8 পাচ্ছি, 10 11 12 13 14, 9 পাচ্ছি। ওকে, 5 9 14, তাহলে 5 9 14, হাতে 1 রয়েছে, 4 1 5, তাহলে এই 9টা কিন্তু বেশি লিখে ফেলেছে, লিখতে হতো 45, লিখেছে 54, বেশি লিখে ফেলেছে 9, তাহলে এর থেকে 9 বাদ দিয়ে দাও, 9 কত হলে 10, 1 হলে হাতে 1 রয়েছে মানে এখানে 25 আসবে। ওকে, এবার তাহলে প্রকৃত গড় কত? টোটাল কতজন আছে? 5 জন আছে, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করে দাও, তোমার এখানে 5 5 25 করো, 1 আসলো, তোমার এখানে 5 5 25, এখানে 1, তাহলে এখানে 0 দিয়ে তোমাকে 1 নামাতে হবে। ওকে, 0 দিয়ে 1 নামালে, পয়েন্ট দিয়ে 0 নাও, 5 দুগুণি 10, দেখো যখন এখানে পুরোপুরি মিলে যায় তখন 0 দিয়ে 1 নামাতে হয়, পয়েন্ট দিয়ে একটা 0 নাও, 5 দুগুণি 10, তাহলে 50.2 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। সাতের নম্বর দেখো বলেছে 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20 বছর, 4 জনের বয়সের গড় 21 বছর এবং বাকি 3 জনের গড় গড় বয়স 22 বছর, 10 জনের বয়সের গড় কত বছর? দেখো 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20 বছর, তাহলে 3 জনের মোট কত? গড় যদি 20 হয় তাহলে মোট হবে 20 ইন্টু 3 60, 4 জনের বয়সের গড় 21, তাহলে 4 জনের মোট কত? 21 ইন্টু 4, 4 একে 4, 4 দুগুণি 8, বাকি 3 জনের গড় আছে 22, তাহলে বাকি যেটা 3 জন আছে 3 জনের মোট হবে 22 ইন্টু 3 66। বলেছে 10 জনের বয়সের গড় কত, তাহলে 10 জনের বয়সের মোট কত? 10 জনের মোট কত হবে? যোগ করে দাও, 6 4 10 0, হাতে 1 রয়েছে, তাহলে 6 6 12 8 20 আর 1 21, তাহলে গড় কত হবে বলো? মোট পেয়েছি 210, তাহলে গড় হলো 210 বাই 10, যেহেতু 10 জন আছে, 0 0 কাটো, গড় হবে 21 বছর, যেটা অপশন নাম্বার বিতে আছে। 78 নম্বর দেখো বলেছে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 16 এবং শেষ 3টির গড় 15, যদি শেষ সংখ্যা 20 এবং প্রথম সংখ্যা তাহলে কত? যদি শেষ সংখ্যা 20 তবে প্রথম সংখ্যা কত? 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 16, ঠিক আছে, শেষ 3টির গড় 15, তাহলে এখান থেকে একটা জিনিস বোঝো, মনে করো এটা ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড। ওকে, প্রথম 3টির গড় 16, তাহলে মোট কত হবে? 16 ইন্টু 3, 3 16 48 হবে। শেষ 3টির গড় 15, তাহলে শেষ 3টি বলতে এর মধ্যে সেকেন্ড আছে, থার্ড আছে,
ফোর্থ আছে, তাই তো? এদের গড় আছে 15, তাহলে মোট কত হবে? 15 ইন্টু 3টে মানে 3 দিয়ে গুণ, 45 হবে প্রথম। আর এখানে শেষ সংখ্যা 20 বলে দিয়েছে, তাহলে প্রথম সংখ্যা কত? এখানে একটা জিনিস বোঝো, প্রত্যেকটাকে বিয়োগ করে দাও। এখানেও তাহলে বিয়োগ আসবে। দেখো এটা প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, থাকলো পরে কি? প্রথম মাইনাস শেষ, ফার্স্ট মাইনাস ফোর্থ, আর সমান সমান কত? এদের বিয়োগ করলে 5 3 8, তাহলে 3 পাচ্ছি। তাহলে প্রথম মাইনাস শেষ সমান সমান 3, শেষ সংখ্যা 20 বলেছে, তাহলে ফার্স্ট শেষ সংখ্যা 20, এটার বদলে কত লিখবো? 20 সমান সমান 3। তাহলে প্রথম সংখ্যা কত? 3, 20 ওপাশে গেলে প্লাস 20 হয়ে গেল, সমান সমান 23। তাহলে প্রথম সংখ্যা কত? 23, যেটা অপশান নাম্বার এতে আছে। 79 নম্বর দেখো কি বলেছে, একটি ছাত্রের 6টি বিষয়ের প্রাপ্ত নম্বরের গড় 88 আছে, পরে দেখা গেল 68-র বদলে 86 লেখা হয়েছে, আসল গড় কত? দেখো তাহলে 6টির মোট কত বলো? 88কে 6 দিয়ে গুণ করবো, 6টা 48, 8 হাতে 4 রয়েছে, 6টা 48, 49, 50, 51, 52। পরে দেখা গেল 68-র বদলে 86 লিখেছে, তাহলে বেশি লিখেছে কত? বেশি লেখে, লিখতে হতো 68, লিখেছে 86, তাহলে বেশি লিখেছে কত? 86 মাইনাস 68, 8 8 16, হাতে 1 রয়েছে, 6 রেখে 7 কত হলে 8, 1 হলে 18 বেশি লিখেছে, তাহলে এর থেকে তুমি 18 বাদ দিয়ে দিতে হবে, তাহলে আসলটা পাবে, কারণ এটা তো বেশি লিখে ফেলেছে, তাহলে এর থেকে 18 বাদ দিয়ে দাও। 0 এখানে 1, 510, ওকে, এটা হলো আসল। 6টির মোট, 6টির যেটা অরিজিনাল মোট সেটা হলো 510 হবে। তাহলে গড় কত? তাহলে গড় সমান সমান 510কে কত দিয়ে ভাগ করবে? 6 দিয়ে ভাগ করে দেবে, যেহেতু 6টি আছে। 6 দিয়ে কাটো, 6টা 48, 49, 50, 51, 3 লাগবে, 5 ছক 30, তো 85 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। নেক্সট 80 নম্বর দেখো বলেছে, প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, প্রথম 20টি মানে তোমার 1 থেকে কত অবধি নেবে বলো তো? প্রথম 20টি বিজোড় সংখ্যা, তাহলে 1 থেকে তুমি 40 অবধি নেবে, ঠিক আছে? কেন? দেখো দেখো এর এর মধ্যে কিন্তু প্রথম 20টি পাবে, প্রথমে 1 3, তারপরে কত? 1 3 4 5 6 7 8 9 10 11 12 13, তারপরে 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34, না নিয়ে 35 নেব, 35 36 37 38 39, দেখো এখানে 20টি পাবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টি পেলাম। ওকে, দেখো প্রথম 20টি বিজোড় সংখ্যা, যদি বলতো 1 থেকে 20, তাহলে কিন্তু আমরা এটা করতাম না, কিন্তু এখানে বলেছে প্রথম 20টি, তাহলে প্রথম 20টি হলে তোমার এর ডবল নেবে, মানে 1 থেকে 40 অবধি প্রথম 20টি তুমি বিজোড় সংখ্যা পেয়ে যাবে এর মধ্যে। তাহলে এবার দেখো গড় বার করতে গেলে যখন সেম ফ্রিকোয়েন্সি থাকে, মানে এখানে 2 গ্যাপ এখানেও 2 গ্যাপ এরকম যখন থাকে, তখন প্রথম বিজোড় সংখ্যা নেবে, শেষ বিজোড় সংখ্যা কত? 39, শেষ বিজোড় সংখ্যা নেবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 40/2, 20 দুগুণে 40 সমান 20 হবে অ্যান্সার। ওকে, দেখো এইটা আমি তোমাদেরকে ভেঙে বোঝালাম, কিন্তু এইটা কিন্তু তোমাদের করার দরকার নেই। প্রথম 20টি বলেছে, তাহলে 1 থেকে 40 অবধি নেবে, তাহলে 1 থেকে 40 অবধি প্রথম বিজোড় সংখ্যা হলো 1, শেষ বিজোড় সংখ্যা হলো 39, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তোমার অ্যান্সার চলে আসবে। অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট অ্যান্সার। 81 দেখো বলেছে, দুটি সংখ্যার গড় এক্স ওয়াই, একটি সংখ্যা এক্স হলে অপরটি কত? দেখো দুটি সংখ্যার গড় এক্স ওয়াই, তাহলে দুটির মোট কত? 2xy। একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে অপরটি কত? দুটির মোট যদি 2x, দুটির মোট পেলাম 2xy, তাহলে একটি সংখ্যা এক্স হলে অপর কত হবে? অপর দুটির মোট হলো 2xy, তাহলে 2xy থেকে একটি সংখ্যা এক্স আছে, এটাকে বিয়োগ করে দাও এখান থেকে, তাহলে তোমার 2xy মাইনাস এক্স, এটা অপশানে আছে। এখান থেকে আর কিছু করতে পারি? এখান থেকে আমি আর যদি কিছু করতেই হয়, এক্সকে কমন নিতে পারি, এক্সকে যদি কমন নিই এখানে থাকবে 2y মাইনাস ওয়াই, 2y মাইনাস ওয়াই, এরকম কি কোনো অপশান আছে? ওকে, দেখো এক্সকে তো শুধু কমন নিতে পারবো, দুটি সংখ্যার গড় xy, মোট হলো 2xy, তাহলে একটি সংখ্যা যদি এক্স হয়
তাহলে অপর সংখ্যা কী হবে? দেখো এইখান থেকে এটা আমাদের অ্যান্সার আসবে না। ওকে, অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। গড় থেকে তুমি একটা সংখ্যা এক্স বাদ দিয়ে দিচ্ছ, কারণ তুমি এক্স ওয়ার মান তো জানো না, তাই না? তো এখান থেকে কিন্তু আমরা এইভাবে কমন নিচ্ছি না। ওকে, এটা করবে না, এটাই অ্যান্সার রাখবে। টোটাল যেটা মোট পেয়েছি তার থেকে একটা সংখ্যা এক্স বাদ, এক্স বলেছে, তাহলে ওটাকে বিয়োগ করে দাও, তাহলে তুমি আর একটা সংখ্যা পেয়ে যাবে। অপশান নাম্বার সি হবে এটার কারেক্ট অ্যান্সার, 2xy - x। রাশি দেখো বলেছে 5টি সংখ্যার গড় আছে 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় 16 হয়, বাদ দেওয়া সংখ্যাটি কত? দেখো 5টির মোট কত বলো? 18 × 5, 5 18 90। একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় 16 হয়, তাহলে 4টি হয়ে যাবে। একটি সংখ্যা বাদ দিলে 4টির মোট কত? গড় 16, তাহলে মোট 16 × 4, 4 16 কত? 64। তাহলে কোন সংখ্যাটা বাদ দেওয়া আছে? এই দুটোর মধ্যে ডিফারেন্স খোঁজো। এই দুটোর মধ্যে ডিফারেন্স করে দিলে এখানে 6, 6 রেখেছে, 26 বাদ দিয়েছে, কারণ 26 বাদ দিলেই তোমার 64তে এসে দাঁড়াবে। ওকে, তো অপশান নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার, 26। 83 নম্বর দেখো বলেছে এ বি সি ডি ই হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় কত হবে? দেখো গড় বার করতে গেলে তোমার এ আছে, দেখো এ বি, তাহলে পরেরটা হবে, যেহেতু পরপর 5টি সংখ্যা, তাহলে পরেরটা a+1 বলতে পারি, a+2 বলতে পারি, a+3 বলতে পারি, a+4 বলতে পারি। ওকে, এবার দেখো এদের যেটা গড় বলেছে, তাদের গড় দেখো, গড় এক্ষেত্রে আমরা 1 2 3 4 5টা সংখ্যা আছে, এটাকে আমরা ধরতে পারি। ওকে, মিডিলের সংখ্যাকেও আমরা গড় হিসাবে ধরতে পারি, মানে a+2কে আমরা গড় হিসাবে ধরতে পারি। দেখো অপশান নাম্বার সি তো হবেই না, এটাকে ডাইরেক্ট 5 দিয়ে গুণ করলে আমাদের গড় কী করে হচ্ছে? এটা হবে না। ওকে, গড় করতে গেলে তো 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অপশান নাম্বার এও হবে না। অপশান নাম্বার বি 5 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু এখানে দেখো গুণ করে দিয়েছে, এখানে তো যোগ নেই, তো এটাও হবে না। ওকে, বা এটা হতে পারে a+b+c+d+e/5, এই একটা অপশান হতে পারে। আবার আরেকটা অপশান হতে পারে 1 2 3 4 5টা এ আছে, তাহলে 5a প্লাস, দেখো অপশান এ কি আমাদের হতে পারে? 5a প্লাস তোমার 2 আর 1 3, 3 3 6 4 10, 10/5, এটা হতে পারে। ওকে, কারণ টোটাল সবকটা সংখ্যা যোগ করলাম, 2 আর 1 3 3 6 4 10, 5a প্লাস 10/5 সমান 5 কমন নাও, a+2/5, 5 5 কেটে দাও, a+2, তাহলে a+2 হতে পারে কিংবা এটা হতে পারে। এই দুটোর একটাও কিন্তু অপশানে নেই, তো অপশান নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে। 84 নম্বর দেখো বলেছে 16a প্লাস 16b সমান 48 হলে এ ও বি এর গড় কত? 16a প্লাস 16b সমান 48, 16 কমন নাও, a+b সমান 48, 16 দিয়ে কাটো, 3 16 48, a+b সমান 3 পেলাম। তাহলে গড় মানে কি? যোগ করে 2 দিয়ে ভাগ, যেহেতু দুটো সংখ্যা আছে, যোগফল পেয়েছি 3, তাহলে 3কে 2 দিয়ে ভাগ করে দাও, 1.5 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। 85 বলেছে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11, তাহলে মোট কত বলো? মোট হবে, তোমরা বলবে 21 × 11, তাহলে 2 1 2 আর 1 3, 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম, তাহলে মোট পেলাম এইটা। তাহলে এর থেকে প্রথম 21টি, তাহলে এর সঙ্গে 21 যুক্ত আছে, তাহলে 21টাকে বাদ দিয়ে দাও, 21টাকে বাদ দিলে কত পাবো? 21টাকে বাদ দিলে এখানে 0, এখানে 1 210, এটা হলো 20টির মোট। তাহলে গড় কত হবে? 210কে তুমি 20 দিয়ে ভাগ করে দাও, 0 0 কাটো, 21কে 2 দিয়ে ভাগ করা মানে কি 10.5, 21কে 2 দিয়ে ভাগ করো, 10 দুগুণি 20 আসবে, 1 আসবে, পয়েন্ট দিয়ে 0 নেবে, 5 দুগুণি 10, 10.5। অপশান নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 86 নম্বর দেখো বলেছে 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় দেওয়া রয়েছে, শেষ 6টির গড় দেওয়া আছে, 11টির গড় 8 হয়, তবে 6তম সংখ্যা কত? তাহলে এটার প্রথম 6টির মোট বার করবে, শেষ 6টির মোট বার করবে, এবং 11টির মোট বার করে বিয়োগ করে দিলে আমরা 6 নম্বর সংখ্যাটি পেয়ে যাব। ওকে,
এই অঙ্ক আমরা অনেকবার করলাম। তাহলে প্রথম ছটির মোট কত বলো আমাকে। প্রথম ছটির গড় হলো 8.5, তাহলে মোট একে 6 দিয়ে গুণ করে দাও। পয়েন্ট তুলে এখানে 10 করতে পারি। 5×85, 5 দুগুণি 10, 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 3×17 51। শেষ ছটি করো। শেষ ছটির মোট কত বলো। শেষ ছটির গড় আছে 6.5, তাহলে 6 × 6.5 করো, তাহলে মোট পেয়ে যাবো। পয়েন্ট তুলে দিলে এখানে 10 করে দিই। 5×65, 5 দুগুণি 10, 3 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, তাহলে 3×39 পাচ্ছি। দুটোকে যোগ করো, তাহলে 12টির মোট পাবো। 12টির মোট কত বলো। 9 আর 1 10 0, হাতে আমার 1 রয়েছে। 5 6 7 8 আর 1 9, 90 পাচ্ছি। আর 11টির গড় 8, তাহলে 11টির মোট কত। 11টির মোট হলো 8 × 11, 8 11 88। তাহলে এই 90 থেকে 88 বাদ দিলে আমরা 6 নম্বর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 90 - 88 হবে আমাদের অ্যান্সার। 8 2 10, হাতে 1 রয়েছে, তাহলে 2 হচ্ছে। ওকে, অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 87 নম্বর দেখো বলেছে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যা কত। দেখো পরপর 5টি বিজোড় সংখ্যা মানে একটা হবে এক্স আর একটা হবে x+2, x+4 হবে। কেন বলো তো, একটা যদি 1 হয় বিজোড় সংখ্যা, তারপরটা হবে 3, তারপরটা হবে 5, তারপরটা হবে 7। দেখো এর সঙ্গে কত যোগ হয়েছে 2, এর সঙ্গে কত যোগ হয়েছে 4 যোগ হয়েছে, এর সঙ্গে কত যোগ হয়েছে 6 যোগ হয়েছে। তাহলে প্রথমটা যদি x হয়, তারপরটা হবে x+2, তারপরে x+4, তারপরে x+6 হবে, তারপরে x+8 হবে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা পেয়ে গেলাম। গড় 15 বলেছে, গড় মানে সবকটাকে যোগ করে 5টা সংখ্যা আছে 5 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাব, যেটা বলেছে 15, তাহলে সমান সমান 15 বলতে পারি। একটা দুটো তিনটে চারটে পাঁচটা 5x, সংখ্যাগুলোকে যোগ করো। 4 2 6, 6 6 12, 12 8 20, +20 সমান সমান কোনাকুনি গুণ করে দাও। 5 15 কত 75, তাহলে 5x সমান সমান 75 - 20। 5x সমান সমান 5 আসলো এখানে, আর এখানে 7 থেকে 2 বাদ দিলে 5, 55 পেলাম। 5 দিয়ে কাটো, 5 11 55, x এর মান কত পেলাম 11 পেলাম। কি চেয়েছে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটি এই যে x, তাহলে 11 হবে অ্যান্সার, যেটা এতে আছে। নেক্সট 88 নম্বর দেখো বলেছে 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় 160 সেমি এবং বাকি ছাত্রদের বয়সের গড় 165 সেমি। সমস্ত ছাত্রদের বয়সের গড় কত সেমি। দেখো একটা উচ্চতা একটা বয়স, ওকে, বয়সের গড় কেন সেমিতে কেন আসবে, তাই না, এটা উচ্চতাই হবে। এটা একটু ভুল রয়েছে, উচ্চতা। ওকে, কারণ বয়সের যদি গড় হয় তাহলে তো এখানে বয়স বলতো, তাই না। 165 সেমি কি বয়সের গড় হতে পারে, হতে পারে না, তাহলে এটা উচ্চতাই হবে। একটুখানি হয়তো তোমার ভুল রয়েছে। ওকে, এটাকে উচ্চতা করে নাও। 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় 160 সেমি, তাহলে 30 জনের মোট উচ্চতা গড় যদি 160 হয়, তাহলে 160কে 30 জন আছে 30 দিয়ে গুণ করে দিলে মোট উচ্চতা পেয়ে যাবো। দুটো শূন্য শেষে, 3 × 16 = 48, এত সেমি। বাকি ছাত্রদের উচ্চতা 165, গড় উচ্চতা 165, তাহলে বাকি কত 20 জন, তাহলে 20 জনের মোট উচ্চতা 165 আছে গড়, টোটাল লোক সংখ্যা 20, তাহলে 20 দিয়ে গুণ করে দাও। শূন্য পাচ্ছি, 5 দুগুণে 10 শূন্য, হাতে আমার 1 রয়েছে, 16 দুগুণে 32 আর 1 33, এত সেমি। বলেছে সমস্ত ছাত্রদের, এটা উচ্চতার গড়, সমস্ত ছাত্রদের উচ্চতার গড় কত সেমি হবে। সমস্ত ছাত্র তাহলে 50 জন পেয়ে গেলাম। 50 জনের মোট উচ্চতা কত বলো, এই দুটোকে যোগ করো। 0 0 8 9 10 11 আর 1, হাতে আমার 1 রয়েছে। 4 5 6 7 আর 1 8, তাহলে গড় কত হবে বলো। গড় হবে মোট হলো 8100, তাহলে গড় হবে, একে 50 জন আছে 50 দিয়ে ভাগ করে দাও। 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 16 80, 5 দুগুণে 10, তাহলে 162 সেমি, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে। 89 নম্বর দেখো কি বলেছে, একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে। দেখো 20টি ইনিংসে রানের গড় 32, তাহলে 20টির
মোট বার করে ফেলো। গড় 32, 20টি আছে, তাহলে 20 দিয়ে গুণ করলে মোট পাবো 0, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 640। মনে করো পরের ইনিংসে, ঠিক আছে, পরের মনে করো একটিতে পরে আর একটা হবে, যেটায় সে রান করতে হবে এক্স। তাহলে টোটাল 21টির মোট রান হবে 640 প্লাস এক্স। আবার এখানে বলেছে রানের গড় 4 বাড়বে। ওকে, রানের গড় যদি 4 বাড়ে, এখানে চলো একটা গড় ধরে নিতে হবে। 20টি ইনিংসে গড় রান হলো, এখানে গড় রান 32 বলে দিয়েছে, তাহলে রানের গড় 4 বাড়বে মানে কত? এখন দেখো একটা জিনিস বোঝো, এইটা কিন্তু পরের ইনিংসে সে এক্স রান করবে, তাহলে তার মোট রান হবে 640 প্লাস এক্স। এটা সমানই বলতে পারি তার রানের গড় 4 বাড়বে, মানে 32 ছিল, 32 সঙ্গে 4 যোগ করলে 36 হয়ে যাবে। কতগুলি ইনিংস হলো? 21টি ইনিংস, তাহলে এটা 21টি। এটাও দেখো টোটাল পাচ্ছি, এটাও টোটাল পাচ্ছি, তাহলে এই দুটো ইকুয়াল বলতে পারি। তাহলে এক্স সমান 21 আর 36 গুণ করলে কত হবে? 36 আর যদি 21 গুণ করো, 36 একে 36, 6 দুগুণি 12, 2, 3 দুগুণি 6 একে 7, 72 পাচ্ছি। 6, 3 2 5, 7, 756। তাহলে এখানে 756 মাইনাস 640 দাঁড়াবে। তাহলে এক্সের মান কত? বিয়োগ করলে এখানে 6 আসবে, 1 আসবে, 1 আসবে, 116। তাহলে এক্সের মান 116। তাহলে তাকে কত রান করতে হবে? 116 রান করতে হবে, যেটা এতে আছে। নেক্সট 90 নম্বর দেখো, বলেছে 100টি পর্যবেক্ষণের গড় 40, পরে দেখা গেল 53-র পরিবর্তে 83 নেওয়া হয়েছে, আসল গড় কত? দেখো 100টির মোট বার করো, গড় যদি 40 হয় তাহলে মোট 40 ইন্টু 100 হবে, 4000 হবে। পরে দেখা গেলো 53-র পরিবর্তে 83 নেওয়া হয়েছে, তাহলে বেশি নিয়েছে কত বলো? নিতে হতো 53, নিয়েছে 83, তাহলে বেশি নিয়েছে 83 মাইনাস 53, 0, 3। তাহলে 30 বেশি নিয়ে ফেলেছে, নিতে হতো 53, নিয়েছে 83, তাহলে 30 বেশি নিয়ে ফেলেছে, তাহলে এর থেকে 30 বাদ দিয়ে দাও। এখানে 0, 3 কত হলে 10 হয়, 7 হলে হাতে 1 রয়েছে, এখানে যদি 1 বসাও, 1 কত হলে 10 হয়, 9 হলে এখানে তাহলে 3 আসবে। এইটা হবে তার আসল মোট। তাহলে 100টির যেটা আসল মোট হওয়া উচিত সেটা 3970। তাহলে গড় কত হতে হবে? টোটাল 100টি আছে, তাহলে 3970কে তুমি 100 দিয়ে ভাগ করে দাও, 0 0 কাটো, নিচে 10 মানে 1 ঘর আগে দশমিক, মানে 39.7 হবে গড়। এটা হবে আসল গড়, যেটা অপশান নাম্বার বিতে আছে। 91 নম্বর দেখো, বলেছে গৌতম 160 কিমি দূরবর্তী একটি স্থানে 32 কিমি পার ঘন্টা বেগে এবং গিয়ে 40 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, তার গড় গতিবেগ কত? দেখো 160 যাচ্ছে, আবার 160 গেল, 160ই ফিরে আসলো, তাই তো বলেছে। দেখো দূরবর্তী স্থানে গিয়ে 32 কিমি পার ঘন্টা বেগে গিয়ে 40 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, সেম দূরত্ব গেল, সেম দূরত্ব ফিরে আসলো। আমি তোমাদেরকে বলেছিলাম যদি সেম দূরত্ব যায়, সেম দূরত্ব ফিরে আসে, তাহলে গড় গতিবেগের একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, যেটা 2ab বাই a প্লাস বি। তাহলে 2 ইন্টু এ মানে 32, বি মানে কত? 40 বাই a প্লাস বি, তাহলে 40 প্লাস 32, 2 ইন্টু 32 ইন্টু 40 বাই 2, 4 3 7, 72 পাচ্ছি। এটাকে কাটাকাটি করো, তোমার এটাকে কত দিয়ে কাটতে পারি? 4 দিয়ে কাটি, 4 ঠং 72, 4 10 40। এটাকে কত দিয়ে কাটি? এটাকে চলো 2 দিয়ে কাটি, 9 দুগুণি 18, 32 3 দিয়ে যাচ্ছে না, তাহলে আর আমরা কিন্তু কাটাকুটি করতে পারছি না, তাই তো। তাহলে 320কে তুমি 9 দিয়ে ভাগ করে দাও, এটা কবার যাবে? 3 বার যাবে, 3 নং 27, 7 কত হলে 12, 7 5 12, হাতে 1 রয়েছে, তাহলে এখানে 50 পেলাম, 5 নং 45 দাও, এখানে 5 আসলো, পয়েন্ট দিয়ে 0 নাও, 5 নং 45, তারপরে আবার দেখো 5 আসবে, এইভাবে কিন্তু চলবে, তাহলে আবার 5 যাবে, 5 নং 45 আসবে, তাহলে এটা প্রায় বলতে পারি 35.55 প্রায়, যেটা ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 92 নম্বর বলেছে 12টি সংখ্যার গড় 9, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয় তবে নতুন 12টি সংখ্যার গড় কত? দেখো 12টির মোট বলো কত?
মোট সমান সমান 12 ইন্টু 9, 9 বারং 108। এবার এখানে একটু একটা জিনিস বোঝার বিষয় আছে, 12টি সংখ্যা আছে তাই তো, মনে করো একটা এ আর একটা বি আর একটা সি আর একটা ডি, এরকম চলতে চলতে মনে করো এল অবধি সংখ্যা আছে, টোটাল 12টি সংখ্যা আছে। ওকে, এবার দেখো যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করা হয় তাহলে মনে করো 2a হয়ে যাবে, 2b হয়ে যাবে, 2c হয়ে যাবে, চলতে চলতে 2l অবধি আসবে 12টি সংখ্যা। এবং 3 যোগ করা হয়, প্রতিটি সংখ্যার সঙ্গে 2 গুণ করা হয় এবং 3 যোগ করা হয়, তাহলে আমি বলতে পারি এটাকে তোমার যদি 3 যোগ করা হয় প্রতিটি সংখ্যার সঙ্গে, তাহলে একটা জিনিস বোঝো, এইখান থেকে 2 গুণ করছি মানে এই প্রত্যেকটার সঙ্গে ধরো 2 গুণ করে আমার যেহেতু গড় বার করতেই হবে, তাহলে এই যে প্রত্যেকটার থেকে আমি 2 গুণ করছি, আবার মনে করো প্রত্যেকের সঙ্গে 3 যোগ করছি, মানে 2a প্লাস 3 যাবে, প্লাস 2b প্লাস 3 যাবে, এইভাবে চলতে চলতে 2l প্লাস 3 যাবে। ওকে, এখানে একটু ভালো করে বোঝো, তাহলে এই 3 কবার 3 যোগ হবে বলো, প্রতিটির সঙ্গে 3 যোগ হয়, তাহলে টোটাল 12টা 3 কিন্তু যোগ হবে, তাহলে টোটাল আমাদের যোগ হবে, আমি বলতে পারি 2a প্লাস 2b, এইগুলিকে পরপর লিখে 2l পর্যন্ত যদি লিখি, প্লাস টোটাল 12টা 3 যোগ হবে, যেহেতু 12টি সংখ্যা আছে তাহলে আমি 3 বারং ডাইরেক্ট 36 কিন্তু বলতে পারি, কারণ 12টা 3 যদি তুমি এইভাবে 3 3 3 3 এভাবে যোগ করতে করতে চাও তোমার 36ই আসবে। ওকে, এবার দেখো এইগুলি থেকে আমি কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি, এ ভিতরে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি প্লাস, এইভাবে চলতে চলতে 12টা সংখ্যা মানে এল অবধি আসবে, প্লাস 36। এবার দেখো 2, এই যে যোগফল, এই 12টি সংখ্যার যোগফল দেখো আমরা এখানে পেয়েছি 108, তাহলে আমি বলতে পারি 2 ইন্টু 108 প্লাস 36, 8 দুগুণি 16, 2 একে 2 প্লাস 36, 6 6 12 2, হাতে কত রয়েছে 1 রয়েছে, 3 আর 1 4 আর 1 5, 252। এবার বলেছি তাহলে নতুন 12টি সংখ্যার গড় কত হবে, তাহলে নতুন যেটা মোট পেয়েছি 252, তাহলে গড় হলো 252কে তুমি 12 দিয়ে ভাগ করে দাও, এটাকে 4 দিয়ে কাটি, 4 ছক 24, 3 4 12, 4 দিয়ে কাটি 3 4 12, 3 দিয়ে কাটি 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে নতুন যেটা গড় হবে 21 হবে, তো 21 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে রয়েছে। যদি না বোঝো আরেকবার দেখো, দেখো ক্লিয়ার হয়ে যাবে, না হলে আমাকে কমেন্ট বক্সে জানিও। ওকে, তো টোটাল তোমাদের গড়ের চ্যাপ্টার কিন্তু আমি কমপ্লিট করিয়ে দিলাম 92টি অঙ্ক। এরপরে তোমাদের কোন চ্যাপ্টারের উপরে ক্লাস চাই আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও, এই ভিডিওটার কমেন্ট বক্সে জানিয়ে যাও, এবং কমেন্ট বক্সে এটাও জানাও যে তোমার ক্লাসটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। তো চলো আবার পরবর্তী তোমরা যে চ্যাপ্টার কমেন্ট করবে আমরা সেই চ্যাপ্টারের উপর কিন্তু ক্লাস করব।